আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার নাস্তার রেসিপি। বাসায় আসবে মেহমান, চিন্তা করছেন যে চায়ের সাথে কি নাস্তা দেওয়া যায়। এরকম একটা মজাদার নাস্তা তৈরি করে দেবেন, আশা করছি গেস্টদের অনেক ভালো লাগবে, আপনার প্রশংসা করতে বাধ্য। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা যখন দেখবেন যে এরকম মুঠো বেঁধে যাচ্ছে, বুঝতে হবে ডোটা কিন্তু পারফেক্টলি হয়েছে। এই মিশ্রণটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মচমচেও হবে না, ভালো লাগবে না। আর এখানে আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে দেবো, একবারে পানি দেওয়া যাবে না। একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। এ পর্যায়ে এই ময়দা মাখাটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আস্ত জিরা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন গুঁড়া। এখানে আপনি চাইলে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আমি যে ময়দার ডোটা রেখেছিলাম সেটা এ পর্যায়ে আমি আরেকটু হাত দিয়ে মেখে একটা বড় রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম রেখে আমরা বড় একটা রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু আমার রুটিটা তৈরি করা কমপ্লিট। এ পর্যায়ে আমি আলুর যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এক সাইড বরাবর লম্বা করে দিয়ে দেব, দিয়ে একটা রোল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখানে রোল করার সময় কিন্তু খুব বেশি ভাঁজ দেওয়া যাবে না, আর এক্সট্রা অংশটা আমি রেখে দিচ্ছি। কিভাবে আমি তৈরি করছি দেখিয়ে দিচ্ছি, সেমভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নেব। এখানে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, উপরে কেটে নিচ্ছি, আপনারা চাইলে অন্যরকমও ডিজাইন করে নিতে পারেন। এখানে কিন্তু সেমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি তেলটা গরম বসিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কম রাখতে হবে। এই নাস্তাটা খেতে অসাধারণ, বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দ হবে। আর সামনে আসছে কিন্তু রোজা, ইফতারিতে আমরা বিভিন্ন রকম ভাজা পোড়ার রেসিপি করে থাকি। এইরকম রেসিপি কিন্তু অনেক ভালো লাগবে, আর যারা খাবে আশা করছি তারা আপনার প্রশংসা করতে বাধ্য। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে সবগুলো উঠিয়ে নেব। আমার সবগুলো ভাজা কমপ্লিট। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, সবাই অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।